উচ্চারিত হয় না, সেটাই আমরা বুঝতেছি। কিন্তু আসলে এই অনুচ্চারিত অক্ষরের মধ্যে অনুচ্চারের বিষয়টাও থাকবে, পাশাপাশি মাদের বিষয়টা থাকবে। এটার কারণ হলো, আমরা জানি মাদের অক্ষর তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা অক্ষরকে আবার বলা হয় উইক লেটার। উইক লেটার, দুর্বল অক্ষর। তাহলে মাদের অক্ষরকে বলা হয় দুর্বল অক্ষর। তো এই দুর্বল অক্ষর হওয়ার কারণে বিভিন্ন অবস্থায় এই অক্ষরগুলো উচ্চারিত হয় না। আবার কখনো কখনো যেখানে মাদ হওয়ার কথা সেখানে মাদও হয় না। তাহলে এখানে অনুচ্চারিত অক্ষরের মধ্যে কয়টা বিষয় আসবে? একটা হলো মাদের জায়গাতে মাদ হবে না, আরেকটা হলো অক্ষরটা একবারে অনুচ্চারিতই থাকবে। অক্ষর থাকবে কিন্তু এটা উচ্চারণ হবে না। দুইটা কিন্তু দুই রকম বিষয়। যেমন, একটু আমি আরো ক্লিয়ার করি। মাদের অক্ষর তিনটা হলেও আমরা জানি সবাই যে অ এর উচ্চারণ কিন্তু হয়, ইয়া উচ্চারণ কিন্তু হয়, আলিফ কি উচ্চারণ হয়? আলিফ কিন্তু উচ্চারিত হয় না। আলিফটা কি উচ্চারিত হয় না, অর্থাৎ অনুচ্চারিত শব্দ। হ্যাঁ, অনুচ্চারিত অক্ষর। যেমন আমরা জানি অ্যারাবিক লেটার হচ্ছে অ্যালফাবেট কয়টা? 29টা। 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 তার মধ্যে একটা মাত্র বর্ণ, সেটা হলো আলিফ, আলিফ। যেটা উচ্চারিত হয় না কখনোই। হয় না। কিন্তু বাকি 28টা অক্ষর কিন্তু কোনো না কোনো ভাবে উচ্চারিত হয়। তা আলিফের ব্যাপারটা এই পাঠে আমরা জানবো, আলিফটা মাদ হিসাবে কাউন্ট হবে না, উচ্চারিত তো এমনিতেই হয় না। তাহলে আলিফের ক্ষেত্রে কি হবে? আলিফটা মাদ হিসাবে কাউন্ট হবে না, বিবেচিত হবে না। আর বাকি যে দুইটা অক্ষর আছে, অ এবং ইয়া, মাদের অক্ষর, এই দুইটা অক্ষর থাকবে কিন্তু উচ্চারণ হবে না। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো তো? আলিফটা এমনিতেই উচ্চারণ হয় না, কিন্তু এই পাঠে আমরা শিখব আলিফটা মাদ আলিফকে কেন্দ্র করে কি মাদ হয়? আলিফ লাম। আলিফ মাদ হয়। কিন্তু এখানে দেখা যাবে আলিফ মাদের মতো, কিন্তু পড়া যাবে না আলিফ মাদের মতো। এই হচ্ছে মূল বিষয়। এবার ক্লিয়ার তো? জি। আচ্ছা, এবার আমরা চলে যাই। তাহলে এখানে হচ্ছে আলিফ, ইয়া। অনেক ক্ষেত্রে এই অক্ষর তিনটি লেখা হয় কিন্তু উচ্চারিত হয় না। এখানে এখানে মনে হয় একটা সংখ্যা ছিল, যে সংখ্যাটা মনে হয় কোনোভাবে মিসিং হয়ে গেছে। তা আমরা এইখানে দেখেন একটা পৃষ্ঠা, এটা এটা সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন অনুচ্চারিত অক্ষর কয়টা আছে: 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা হচ্ছে 12 13 14 15 16 17 18 19 20। তার মানে এক পৃষ্ঠাতেই 20টা অক্ষর আছে অনুচ্চারিত, মানে একই অক্ষর 20 জায়গাতে আছে। এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম আলিফ, এগুলো ম্যাক্সিমাম আলিফ, কোনোটাই উচ্চারিত হচ্ছে না কিন্তু। তো এরকম যদি এক পৃষ্ঠায় 20টা থাকে, তাহলে আপনার 600-র উপরে পৃষ্ঠা কোরআনে, তাহলে কতগুলো অনুচ্চারিত অক্ষর! এই জন্য এটার পড়ার গুরুত্ব আছে। এখন আমরা কিভাবে জানবো যে আলিফটা কখন উচ্চারিত হবে, কখন উচ্চারিত হবে না? আলিফ তো কখনোই উচ্চারিত হবে না। কখন মাদ হিসেবে কাউন্ট হবে, আর কখন মাদ হিসাবে কাউন্ট হবে হবে না। না? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফা, ফা দেখেছেন প্রথম শব্দের সাথে? হুম। আলিফ। হ্যাঁ, এই যে ফা, এটা হলো ওয়াও। ও। আরেকটা অক্ষর আছে কাফ।
আরেকটা অক্ষর আছে কি কাফ। তাহলে একটা হলো ওয়াও, আরেকটা হলো ফা, আরেকটা হলো কাফ। 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 মনে রাখবেন এই তিনটা অক্ষর যদি কোনো আলিফের আগে আসে এবং তার পরের শব্দে যদি তাজদিদ অথবা সাকিন হয়, তখন ওই আলিফটা মাদ হিসেবে কাউন্ট হবে না। কি কি অক্ষর? ওয়াও, ওয়া ফা, কাফ। কাফ। বইতে কিন্তু এগুলো লেখা নেই, কোথাও পাবেন না। এটা আমার অ্যানালাইসিস। যেমন দেখেন এখানে লেখা আছে বিষয়টা আলিফ মাদ যদি তারপরে সাকিন যুক্ত অক্ষর থাকে। এটা এই কথাটা আসলে 100% ঠিক না, এটা বইয়ের কথা। কথাটা 100% ঠিক না কেন বলবেন? কেউ বলতে পারবেন? কারণ হলো মাদ্দে লাজিম কাকে বলে? মাদ্দে লাজিম কাকে বলে? মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদ, অর্থাৎ আলিফ আলিফ মাদের পরে। আচ্ছা, আলিফ মাদের পরে যদি তাজদিদ থাকে তাহলে সেটা কি মাদ হয়? মাদ্দে লাজিম। আলিফ মাদের পরে সাকিন থাকলে কি মাদ হয়? মাদ্দে লাজিম। কফ আলিফ, হুম। তারপরে ফায়ে সুকুন, এটা কি মাদ হবে? মাদ্দে লাজিম। তাহলে এখানে যে কথাটা আছে আলিফ মাদ যদি তার পরে সাকিন যুক্ত অক্ষর থাকে, এই কথাটা কি ঠিক? এটা কিন্তু বইয়ের কথা, আমরা এইভাবে তৈরি করেছি স্লাইড, কিন্তু কথাটা আসলে 100% ঠিক না। বরং আমি যেটা বের করে দেখেছি সেটা হলো এই কথা ঠিক আছে, কিন্তু এই কথার সাথে আরো এডিশনালি আপনাকে বলতে হবে ওয়াও ফা কাফের পরে যদি আলিফ থাকে এবং তারপরে যদি তাজদিদ বা সাকিন থাকে, এই আলিফটাকে কখনো মাদ হিসেবে মুখে বলা যাবে না। এখানে আসলে এটা আলিফটা মাদ না। তার মানে এই কথাটুকু ঠিক না, আলিফ মাদ কথাটা ঠিক না। বুঝতে পেরেছেন কেন ঠিক না? তার কারণ হলো এই ফাটা হলো কনজাংশন। ফাটা কি? এটা গ্রামারে চলে ফা। গেলাম আবার। ফাটা কনজাংশন, ওয়াওটা কি কনজাংশন, আর কাপটাও কি কনজাংশন। যেমন ফা অর্থ কি সুতরাং, সুতরাং কি নাউন? সুতরাং কি কোনো ভার্ব? তাহলে না। এটা অব্যয়। এটা কি অব্যয়, অব্যয়। কনজাংশন। ঠিক একই ভাবে ইংরেজিতে যদিও কাফের হুবহু ইংরেজি নাই, কাপ মানে হচ্ছে কা মানে হলো মতো। ইংরেজিতে আছে লাইক, ইংরেজিতে কি আছে? লাইক। লাইক। এখানে ওয়াও মানে কিন্তু এবং, এবং। আর এটা হলো সুতরাং, সুতরাং। হুম। এখন বলেন এবং সুতরাং মতো এগুলো কি কোনো নাউনের অংশ হতে পারে? না। এটা তো সেপারেট একটা বিষয়, ঠিক না? আচ্ছা। হুম। হুম। তো এখন আপনি যদি এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এই যে যে ওয়াও, এর ওয়াও মানে হচ্ছে এবং, এই ফা মানে সুতরাং, তাহলে এটা তো আসলে পরবর্তী শব্দের অংশ না। ওয়াও ফা কাপ, যেমন কাপ দিয়ে উদাহরণ কি? সূরা ফিলে শেষের আয়াত কি আছে? কাসফিন মাকুল। কাসফিন, কাসফিন অর্থ কি? কা মানে কিন্তু মতো, আসফুন মানে হচ্ছে খড়কুটা। আসফুন মানে কি? খড়কুটা। মাকুল মানে হচ্ছে ভক্ষিত, অর্থাৎ যা খাওয়া হয়েছে। তাহলে এখানে অর্থ কি হচ্ছে? ভক্ষিত খড়কুটার ন্যায়। তাহলে কা মানে মতো না? হুম। আবার দেখেন আরেক জায়গায় আছে 30 পারায় কাল ইহনিল মানফুস, আছে না? হ্যাঁ, কাল ইহনিল মানফুস, এখানে কা মানেও কিন্তু মতো। তা এখানে এই কা, এই কায়ের পরে যদি কোনো দেখেন এখানেও কিন্তু আলিফ আছে, কাফের পরে আলিফ আছে না? কাল ইহনিল, তারপরে লামে সুকুন আছে, এখানে কি মাদ হচ্ছে? হচ্ছে না। তাহলে আমি কি বলেছি? ওয়াও ফা কাফ, এই তিনটা বর্ণের পর যদি আলিফ থাকে এবং তার পরের অক্ষরে তাজদিদ অথবা সাকিন থাকলে ওই আলিফটা মাদ হিসেবে পড়া হবে না।
এই কথা বললে কি মিলতেছে না? হুম, নাকি মিলছে না? কেউ কিছু বলে ওয়াল না। কামারা হ্যাঁ, আলিফটা উচ্চারিত হলো না, ওয়াল আলিফটা কামারা। উচ্চারিত তো হবেই না, এমনিতেই হবে না, কিন্তু হলো মাদ না, হচ্ছে। মাদ কি হচ্ছে? না ওয়াও মাদও যে হচ্ছে না। লামকে ধরলো, ওয়াল হ্যাঁ, ওয়াল। তার মানে আসলে এইটা কিন্তু একটা সেপারেট বিষয়, ঠিক না? আল কমার একটা আলাদা শব্দ, এটা একটা নাউন। এখানে হুম, যেমন ফাটা ভিন্ন। আল ইয়াউম, আল ইয়াউম মানে হচ্ছে টুডে। আল ইয়াউম মানে কি? আচ্ছা, টুডে। টুডে। আল কমার হুম, মানে কি? চন্দ্র, চাঁদ, চাঁদটি। হুম, ডেফিনিট নাউন এটা। আর শামস মানে হলো সান, দা সান হ্যাঁ, মানে কি? সান সূর্য। বুঝতে ওয়াশামসে, হ্যাঁ, পেরেছেন? তাহলে জি, এখানে ওয়া মানে এবং, এখানে ওয়া মানে এবং, এখানে ফা মানে সুতরাং, হুম, আর কা মানে হলো মতো। তা ওয়াও, মতো, ফা, কাফ এই তিনটা বর্ণের পরে যদি আলিফ থাকে এবং তার ইমিডিয়েট পরের অক্ষরে যদি কি থাকে, তাসদীদ তাসদিদ অথবা সাকিন থাকে, থাকে, তাহলে ওই আলিফটাকে আমরা মাদ হিসেবে বিবেচনা করব ধরবো না। না, পড়বো বুঝতে না, পেরেছেন এবার? জি, তখন কিভাবে পড়বো এটাকে? এই যে নিচে দেখানো হয়েছে, ফাল ইয়াউমা ওয়াল কামারা ওয়াশ শামসা। এখানে কি আলিফ আলিফ দেওয়া হয়েছে পড়ার উচ্চারিত, সময়? হ্যাঁ, না, না, উচ্চারিত যেহেতু হচ্ছে না, এই জন্য ওইভাবে দেওয়া হয়েছে। এটা 1 নম্বর নিয়ম অনুচ্চারিত অক্ষরের। 2 নম্বর নিয়ম হলো, যদি আলিফের পরে, এটা আসলে কিন্তু আপনারা যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা আসলে ফুল সার্কেল। এটা কি? সার্কেল, ফুল সার্কেল। এটা যেভাবে দেখা যাচ্ছে আসলে এটা ফন্টের জন্য এরকম হয়েছে। এটা কিসের জন্য এরকম হয়েছে? এরকম সাকিনের মতো। এটা কিন্তু সাকিন না। আচ্ছা, আমি দেখি একটু চেঞ্জ করতে পারি কিনা ফন্টটা। ফন্টটা একটু চেঞ্জ করতে পারি কিনা। ফন্টটা না, চেঞ্জ করা যাবে না এখানে, আলাদা চেঞ্জ করতে হবে পরে এক সময়। তবুও একটু চেষ্টা করে দেখি। একটু আপনারা ধৈর্য ধরেন, 2 মিনিট লাগবে না মনে হয়। ফাইন। ব্যস্ততার সময় কাজ ঠিকভাবে হয় না। এবার হতে পারে মনে হয়, দেখি। ওহো, আচ্ছা এবার দেখেন, হুম, আসলে কোরআনে কিন্তু এইভাবে থাকবে। এবার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এবার কি দেখতে পাচ্ছেন? আগে কি ছিল আর এখন কি হলো? আগে কিন্তু ছিল সাকিনের মতো দেখতে, ঠিক না? এরকম ছিল না? হুম, এই যে আলিফের উপরে চিহ্নটা কেমন ছিল? আগে সাকিনের মতো ছিল। আসলে চিহ্নটা হবে এরকম ফুল সার্কেল হবে। বুঝেছেন? তা আলিফের উপরে যদি এরকম ফুল সার্কেল থাকে বা ডট থাকে, তাহলে ওই আলিফটাও মাদ হিসেবে কি হবে না? কাউন্ট হবে না। বুঝেছেন এবার? তাহলে এটা কিভাবে পড়তে হবে? আফা ইন। এটা কিভাবে হবে? লিশাই ইন। এটা হবে অমালা ইহি। বিষয়টা কি বুঝেছেন? আলিফের উপরে যদি কোথাও থাকে এরকম ডট চিহ্ন, তাহলে সেটা কি হবে না? মাদ হিসেবে এটাও কাউন্ট হবে না। এখানে লিখে দেখেন, বৃত্ত সহ আলিফ, বৃত্ত সহ আলিফ মাদ হিসেবে কাউন্ট হবে না। 2 নম্বর নিয়ম। 3 নম্বর, এখানেও একই নিয়ম। আচ্ছা, তারপরে 4 নম্বর, এখানেও একই, মানে উদাহরণগুলো আর কি এখানে দিয়েছে। 3 নম্বর এটা। 3 নম্বর হলো, কোরআনে যত জায়গায় আনা থাকবে, এই আনাটা একটা প্রোনাউন। আনা একটা কি? প্রোনাউন। এই আনার অর্থ হলো আমি। আনা অর্থ কি? আমি। যেমন সূরা কাফিরুনে আছে না?
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا আছে না ওয়ালা আনা এখানে আল্লাহ রসুল বলছেন আমি কি নই ওয়ালা আনা মানে আমি নই ওয়ালা আনা আবিদুম ইবাদতকারী মা আবাদতুম যার ইবাদত তোমরা করো অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই কাদেরকে বলছেন আল্লাহ রসুল কাফেরদের উদ্দেশ্যে বলছেন কেন কাফেররা আল্লাহ রসুলকে বলেছিল যে তুমি একটা কাজ করো তোমাকে বললাম আল্লাহর একত্ববাদ প্রচার বন্ধ করে দাও কিন্তু তুমি শুনলে না তো তুমি একটা কাজ করো তোমার আর আমাদের মধ্যে কোনো প্রকার ঝামেলা রাখার দরকার নেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হোক আমাদের মধ্যে তা সেটা কি সেটা হলো তুমি আমাদের মূর্তির কাছে গিয়ে শুধু একটু গায়ে হাত বুলিয়ে দিবে মানুষ মনে করবে তুমি এটাকে মেনে নিয়েছো মূর্তিটাকে কি করেছো মেনে নিয়েছো আর আমরাও কি করব তোমার রবের ইবাদত করব তাহলে কি হলো কেউ কারো শত্রু থাকলাম না এইটা করি আমরা তখন আল্লাহ রসুল আল্লাহ শিখিয়ে দিলেন তুমি তাদেরকে বলো আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই তো ওইখানে আনা শব্দের অর্থ হলো আমি তো কোরআনে যত জায়গায় আনা থাকবে ডাইরেক্ট আনা কোন জায়গাতে আনাতে কি হবে না মাদ হবে না এখন আমাদের মধ্যে কিছু কিছু কারি সাহেবরা যারা তাজবিদ শেখান বা আমাদেরকে শিখিয়েছেন যাদের কাছ থেকে আমরা শিখেছি এমন কিছু কিছু মানুষ তারা একটা কথা বলেন যে চার জায়গাতে টানা হবে এটা ভুল কথা কেন ভুল কথা জানেন জানতে চান নাকি জানেন কোনটা আনা না উস্তাদ ওইটা আনার হ্যাঁ সিঙ্গল যারা আমাদের ক্লাস করেছেন তারা জানেন যে ওইটা আসলে আনা না আনা অর্থ হচ্ছে আমি ওইগুলো আসলে কোনোটাই আনা না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন আই আই অর্থ কি আমি এখন বলেন আইসক্রিম বানান করতে গেলে আই যায় আই আসে না তাহলে এই আই আর আইস দুটো কি এক জিনিস না কেউ যদি বলে এখানে আই ব্যবহার করা যাবে না তাহলে আইসক্রিমের মধ্যে তো আই ব্যবহার করা যাবে না তাই হয় কি হ্যাঁ না এটা তো প্রোনাউন এটার অর্থ তো আমি কিন্তু আইসের অর্থ কি আমি না এরকম কিছু কোরআনে আছে আনা সেই শব্দের মধ্যে আছে অর্থাৎ শব্দের অংশ আমরা জানি কয়েকটা বর্ণ মিলে কি হয় একটা শব্দ হয় না তাহলে এখানে আনা এরপরে কি আছে জানেন মিলা এই আনা মিলা এটার তো অর্থ আছে আলাদা ভিন্ন অর্থ আবার আছে আনাসিয়া আনাসিয়া এটাও একটা কোরআনে শব্দ আছে আবার আনাবু এখন বলেন এইখানে যে আনা এইগুলো কোনোটা কি সেই আনা না এই এই আনাগুলো হচ্ছে আইসক্রিমের মতো আনা কিসের মতো সংযুক্ত সংযুক্ত অর্থাৎ একটা শব্দের অংশ এখানে আপনি এই শব্দটাকে ভাগ করতে পারবেন না পারবেন এখানে আইসক্রিম আইস আইস শব্দটাকে ভাগ করতে পারবেন যে আই মানে আমি সি মানে আরেকটা কিছু পারবেন পারবেন না ঠিক একইভাবে এখানেও কিন্তু আনা মিলার মধ্যে আনাটাকে আলাদা করতে আলাদা করে মিলাকে আলাদা করে কোনো অর্থ করতে পারবেন না আনাসিয়ার ক্ষেত্রেও তাই আনাবুর ক্ষেত্রেও তাই এরকম চারটা শব্দ আছে এই চারটা শব্দকে তারা বলে আনায় টানা যাবে আসলে এইগুলো প্রকৃত অর্থে এই আনা না তাহলে তো আমার ওটা আনারও দরকার নাই ওটাকে আমি আনা হিসেবে কাউন্ট করব না না সুতরাং আনা যেখানে মানা সেখানে আনা যেখানে টানা মানা সেখানে মনে রাখবে তাহলে আনায় কি টানা মানা
বুঝতে তবে পেরেছেন? ওস্তাদ ওই যে আনাতে যদি স্টার্ট করি তাহলে আবার টু হারাকা মাত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি স্টপ করেন সেই ক্ষেত্রে এখানে যদি আপনি থেমে যান তাহলে মাস্ক করবেন, কিন্তু মিলিয়ে পড়লে মাস্ক করা যাবে না। আচ্ছা, তাহলে 3 নাম্বার গেল হচ্ছে আনায় টানা মানা। এবার আমরা চলে যাব 4 নাম্বার। 4 নাম্বারকে আমি একটা সংক্ষেপে বলি আপনাদেরকে, ওই একটা নিয়ম জানলে সবগুলো আপনি পারবেন। নিয়মটা হলো, এখানে যদিও লিখেছে যে খাড়া জবরের পরে হরকত ছাড়া ইয়া, আপনার এই কথা মনে রাখার প্রয়োজন আছে নাই এটা আমি বলবো না, তবে এতটুকু বলবো যে নো সাইন full sound, নো সাউন্ড, নো sound, সাউন্ড অর্থ কি? যেখানে কোনো সাইন নাই সেখানে কোনো সাউন্ড নাই। করোনা হলে কি লেখা থাকতো বিভিন্ন প্রতিষ্ঠানের গেটে? নো mask, মাস্ক নো সার্ভিস লেখা আসতো না? জি, তা আরবি অক্ষরের উপরে যদি সাইন না থাকে, সাইন বলতে হরকত, সাইন মানে কি? হরকত। হরকত কি? জবর জের পেশ এইগুলো, যদি কোনো অক্ষরে যদি হরকত না থাকে সেই অক্ষরটা উচ্চারিত হবে না। এই নিয়মের মধ্যে 3টা নিয়ম আপনি পাবেন। যেমন এখানে দেখেন, ইয়াতে কোনো হরকত আছে? মু ওয়া ইয়া কি খালি না? জি, মুসা ইয়া খালি না? ঈসা ইয়া খালি না? জি, তাহলে এই নিয়ে আমি যদি যেটা বলেছি যে নো সাইন নো সাউন্ড, এই নিয়ম কি মিললো এখানে? জি, এটা মনে রাখার সুবিধা। আপনি যদি এটা মনে রাখতে চান সমস্যা নাই, যে খাড়া জবর এরপরে ইয়া হরকত বিহীন ইয়া, এটাই নিয়ম। যখন শব্দের শেষে ইয়া থাকে তার পূর্বে যদি খাড়া জবর থাকে তখন ওই ইয়াটা এমনিতেই খালি থাকে, তখন ওই ইয়াটা কি থাকে? এমনিতেই খালি থাকে। বুঝেছেন এবার? তাহলে আমরা ওই নিয়ম মনে রাখলে আরো বেশি সুবিধা, যে নো সাইন নো সাউন্ড। এটা একটা গেল 4 নাম্বার নিয়ম। 5 নাম্বার, চিহ্ন ছাড়া ইয়া, একই কথা। চিহ্ন ছাড়া ইয়া একই কথা না? এখানে দেখেন ফি, ফি একটা প্রিপজিশন। ফি মানে হচ্ছে মধ্যে। আলা, আলা মানে হচ্ছে উপরে। ইলা, ইলা মানে হচ্ছে দিকে। যেমন আমরা ইংরেজিতে ব্যবহার করি ফি, এর অর্থ হলো ইন। আলা অর্থ কি? আপন অথবা ওয়ান। আর ইলা মানে কি? টু। তার মানে এগুলো কিন্তু সবগুলো কি প্রিপজিশন। তা এই প্রিপজিশন গুলো যখন আসে তখন অনেক সময় কি হয় না, এর শেষে ইয়াটা উচ্চারিত হয় না। সব সময় না কিন্তু, খেয়াল করেন, আলা সবসময় ইয়া খালি থাকবে, আলায় সবসময় ইয়াটা কি থাকবে? খালি থাকবে সব সময়। ইলারও তাই। কিন্তু ফিটা কিন্তু সব সময় না। ফি যদি আলাদা ব্যবহার হয়, যার পরে আলিফ লাম যুক্ত শব্দ না থাকে, আবারও বলছি, ফিটা কিন্তু যদি ফি এর পরে ডেফিনিট নাউন না আসে, ডেফিনিট নাউন মানে কি? আলিফ লাম যুক্ত শব্দ যদি না আসে, তাহলে কিন্তু ইয়ার উপরে কি থাকবে? সাকিন থাকবে। যেমন ফি রিজালিন, এখানে কি ইয়া সাকিন আছে না? হুম, কেন সাকিন আছে জানেন? এখানে আলিফ লাম নাই সেজন্য। এখানে আলিফ লাম যুক্ত সাকিন আলা অক্ষর থাকলে এই সাকিনটা পড়া হতো না, তখন কি হতো? পরবর্তী সাকিনকে ধরতো। তা আমরা এক কথায় বলতে পারি নো সাইন নো সাউন্ড। তাহলে 4 নাম্বার এবং 5 নাম্বার একই নিয়ম। 6 নাম্বার, চিহ্ন ছাড়া ওয়াও। যেমন দেখেন আল হায়াতি, আল হায়াতের মধ্যে একটা ওয়াও আছে হরকত বিহীন। সলাত, এর মধ্যে একটা ওয়াও আছে হরকত বিহীন। জাকাত, এর মধ্যে ওয়াও আছে কি? হরকত বিহীন। আপনি কি কোনোটাই পড়তেছেন? দেখেন তো, আপনি এখানে বললেন হায়াতি, এখানে কি বললেন? আস সলাতা, আপনি কিন্তু বলেননি সালাওয়াতা, আজ জাকাওয়াতা।
তাই কি বলেন কখনো? না। তার মানে এখানেও কিন্তু একই নিয়ম। কি নিয়ম? নো সাইন নো সাউন্ড। তাহলে নো সাইন নো সাউন্ড কয়টার ক্ষেত্রে প্রযোজ্য? তিনটার ক্ষেত্রে। একটা হচ্ছে ইয়া যখন হরকতবিহীন হয়, ওয়াও যখন হরকতবিহীন হয়। আরেকটা হচ্ছে কি, ইয়া খালি তার পূর্বের অক্ষরে কি থাকে? খাড়া জবর। স্যার এই দুইটা না আলিফ মাকসুরা বলে। ওটা আলিফে মাকসুরা। আলিফে মাকসুরার পরে ইয়াটা হরকতবিহীনই হয় হ্যাঁ, সবসময়। ওয়াও আর ইয়া। বুঝেছেন সবাই? তো এই হচ্ছে অনুচ্চারিত অক্ষর। তাহলে অনুচ্চারিত অক্ষর বলতে আমরা কি বুঝলাম? কখনো কখনো অক্ষর একবারেই উচ্চারিত হবে না, আবার কখনো কখনো আলিফ মাদটা মাদ হিসেবে কাউন্ট হবে না। তো এটা আপনারা ভালো করে রেকর্ডটা শুনবেন। আর